হায়রে আমার স্বামীর ঘর, স্বপ্ন দিয়ে গড়া সেজে ভাঙলো সুখের ঘর, আমার স্বামীর ঘর, আমার স্বামীর ঘর, স্বপ্ন দিয়ে গড়া সেজে ভাঙলো সুখের ঘর, আমার স্বামীর ঘর, আমার স্বামীর ঘর। হায় নিয়তি একই খেলা, কেন দিলি দুঃখের জ্বালা, হায় নিয়তি একই খেলা, কেন দিলি দুঃখের জ্বালা, কোন অপরাধে কেড়ে নিলি সব, অপরাধে কেড়ে নিলি সব, দুঃখে কইলি জগ আমার স্বামীর ঘর, স্বপ্ন দিয়ে গড়া সেজে ভাঙলো সুখের ঘর, আমার স্বামীর ঘর, আমার স্বামীর ঘর। তাই এবার কি হলো মায়েরা দেখে নাও। নিস্তারিণী বলছে, শোনো স্বামী, তুমি যদি এই বাড়িতে থাকো আমি থাকতে পারবো না। কোথায় যাব? নিস্তারিণী, আমি কোথায় যাব তুমি বলে দাও। শোনো, আমি তোমার জন্য ওই গোয়াল ঘরটা ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি, আজ থেকে তুমি ওই গোয়াল ঘরে গিয়ে থাকবে। নিস্তারিণী, নিস্তারিণী, বেশ, আজ আমি গোয়াল ঘরেই যাব। চপল গোপাল হাঁটতে পারে না, হামাগুড়ি দিতে দিতে ওই গোয়াল ঘরের মধ্যে গেল মায়েরা। আর গোয়াল ঘরের মধ্যে গিয়ে, হ্যাঁ, গোয়াল ঘরের মধ্যে গিয়ে চপল গোপাল বলছে, নিস্তারিণী আমাকে একটু জল দাও। চপল গোপাল জল খাবে কি করে বাবা? হাতের আঙুলগুলো খসে খসে পড়ছে, পুজ রক্ত পোকা বিলবিল করে বেড়াচ্ছে, মাংসপিণ্ড গলে গলে পড়ছে। তা হাত দিয়ে তো খেতে পারবে না, দুই কোনোই দিয়ে জল খেতে গিয়েছে। আর লক্ষ্য করো আমাদেরকে, এইভাবে জল খাওয়া যায়?
কনুই দিয়ে যেই জলটা খেতে গেছে আর জলটা মাটিতে পড়ে গেছে। জল না খেতে পেয়ে ওই গোয়াল ঘরের মধ্যে গরুকে ধবলি শ্যামলি বলে ডাকতে ডাকতে চপল গোপাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। যেই মাটিতে পড়ে গিয়েছে, নিস্তারিণী মনে মনে ভাবছে, কই একটু আগে কর্তাবাবু গরুকে ধবলি শ্যামলি বলছিল, চিৎকার করছিল, তাও বলছে না, তাহলে কি কর্তাবাবু মরে গেল? মরলে তো বেঁচে যায়, এরকম স্বামী বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। কি গো মাটি করলাম? যাই একবার গিয়ে দেখে আসি। ছুটতে ছুটতে গিয়ে যেই দরজা খুলেছে, আর দরজা খুলেই দেখছে চপল গোপাল অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু নিস্তারিণী ভাবছে, ওর মনে হয়, বলো হরি জয় রাধে। এইবার কি হলো মায়েরা? নিস্তারিণী মনে মনে ভাবছে, এইরকম স্বামী বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। যে স্বামী মদ খায়, যে স্বামী কারণ খায়, যে স্বামী নেশা করে, যে স্বামী রাত 12টার সময় ঘরে আসে, সেই রকম স্বামী মরে যাওয়াই ভালো। যাক, হাতির শাখা ভাঙবো, কপালে সিঁদুর মুছবো, ঠেটি পড়বো, বাবার বাড়ি যাব, নতুন সংসার পাত ইচ্ছে আছে, আবার একটা বিয়েও করব। এই স্বামীর ঘর আমি আর করছি না। এই স্বামী নয়, আসামি হয়ে গেছে। এই স্বামীর ঘর আর করা যাবে না। যায়নি তাই মায়েরা, এখনকার মায়েরা সিঁদুরও পড়ে না, শাখাও পড়ে না। বলতেই হয় কথাগুলো। কীর্তনের মধ্যে একটু মাঝে মাঝে তত্ত্ব না দিলে আবার তোমাদের ভালো লাগবে না। জয় রাধে। এই যে সিঁদুর মায়েরা তোমরা পড়ো, আমি দেখেছি এখনকার মায়েরা সিঁদুর পড়তে চায় না। সিঁদুর পড়লেও ওই সাইডে বাইপাসে সিঁদুর পড়ে। আর এখনকার মায়েদের একটা পছন্দের জিনিস হয়েছে, ওই 10 টাকা দাম কি যেন বলে মা, লিকুইড। আমার মাও মাঝে মধ্যে পড়ে, আমার মাও বসে আছে এখানে, জয়নি তাই। ওই লিকুইডটা পড়ে, একদিন পড়লে 3 দিন আর পড়তে হয় না। হরি বল। তোমরা হাতে শাখা পড়বে, কপালে সিঁদুর পড়বে। এই শাখা সিঁদুর হচ্ছে নারী রঙের ভূষণ, নারী রঙের অলংকার। তোমার কাছে যদি শাখা সিঁদুর থাকে, তুমি একটা নারী বলে পরিচয় দিতে পারবে। কিন্তু শাখা সিঁদুর না থাকলে তুমি নারী বলে পরিচয় দিতে পারবে না। হ্যাঁ, এখনকার মায়েরা ঘোমটা দেয় না, এখন চাদর দিয়েছো তোমরা। এটা গরমকাল থাকলে ঘোমটা দিতে হবে মাথায়। রাধে। তাই এবার কি হলো মায়েরা? নিস্তারিণী কি করলো দেখে নাও। মনে মনে ভাবছে যা করার তাড়াতাড়ি করতে হবে, দেরি করলে চলবে না। ছুটতে ছুটতে গিয়েছে ডোম পাড়ায়। ডোম কারা? যাদের মরা পড়ায় তাদের ডোম বলা হয়। তা ডোম পাড়ায় গিয়ে বলছে, আরে কালুয়া ভলুয়া, কালুয়া শিগগিরি আয়। আর কালুয়া ভলুয়া ছিল ঘুমিয়ে। ঘুম থেকে উঠে বলে, কে রে, এত রাত্রি বেলায় আমার ঘরে এসে ডাকাডাকি করছিস? আরে ফুল কিনে কে, এত রাত্রি বেলায় আমার ঘরে এসেছিস? বলে, আমি নিস্তারিণী। নিস্তারিণী? ও পাড়ার নিস্তারিণী? মা, তুই তো রাত্রি বেলায় किस लिए हमारे घर आए हैं? बोल बोल माँ बोल। শোন শোন শোন, জোরে বলতে পারবো না। আমার বাড়িতে একটা চাকর ছিল, সেই চাকরটা কুষ্ঠ রোগে মরে গেছে। তোদের সৎকার করতে হবে, যা করার রাত্রের মধ্যেই করতে হবে। এই নে তোদের দেনা পাওনা মিটিয়ে দিলাম। এই বলে গলা থেকে একটা সোনার হার খুলে ওদের দেনা পাওনা মিটিয়ে দিল। এইবার কালুয়া ভলুয়া একটা বাঁশের মাচা করে গোয়াল ঘরের মধ্যে এসেছে। গোয়াল ঘরের মধ্যে এসে নাকে কাপড় দিয়ে বেঁধে হাত দিয়ে তুলতে পারছে না, পচা পচা গলে গেছে তো, পচা দুর্গন্ধ বেরোচ্ছে, তাই বাঁশ দিয়ে তুলতে গেছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সেই বাঁশ দিয়ে তুলতে গিয়েছে, আর ওই বাঁশের আঘাতে চপল গোপাল পাশমোড়া দিয়ে নারায়ণ 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 বলে উঠলো। যেই বলেছে নারায়ণ, আমি মরি নাই 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 মরি নাই, বলি শোনে রে কালুয়া ভাই, মরি নাই মরি নাই কালুয়া ভাই, মরি নাই মরি নাই, বলি শোনে রে কালুয়া ভাই, মরি নাই মরি নাই। এবার তোরা আমার কাছে আয়, বলি তোরাই আমার কাছে আয়, বলি তোরাই আমার কাছে আয়, মরি নাই মরি নাই, তোরাই আমার কাছে আয়, মরি নাই মরি নাই মরি না। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমাদের কোনো দোষ নাই। মা আমাদের বলেছে বাড়ির চাকর মারা গেছে, তাই তো আমরা সৎকার করতে এসেছি। হ্যাঁ, কি বললি কি বললি?
আবার বল, আবার বল, আবার বল। আমি চাকর। এই তো সংসার। যাকে নিজের করে নিলাম, যাকে কাছে টেনে নিলাম, আজ আমার গায়ে কুষ্ঠব্যাধি হয়েছে বলে সে আমাকে বাড়ির চাকর বলে ডাকে দিল। দারুণ সংসারে চরিত্র দেখিয়া, আর দারুণ সংসারে চরিত্র দেখিয়া, বলি দারুণ সংসারের চরিত্র দেখিয়া, দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। আর দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। আমি কাল সাপের মুখে পড়িয়া রয়েছি, কখনো কি জানি হয়। আমি কাল সাপের মুখে পড়িয়া রয়েছি, আমার কখনো কি জানি হয়। আমার একবার যাওয়া, একবার আসা, একবার যাওয়া একবার আসা, আমার আসা যাওয়ায় সার হলো। আমার গৌর ভজ হলো না গো, আমার আসা যাওয়া সারে হলো। আমার গৌর ভজন হলো না গো, আমার আসা যাওয়া সারে হলো। আমার নিতাই ভজন হলো না গো, আমার আসা যাওয়া সারে হলো। আমার গৌর ভজন হলো না গো, আমার আসা যাওয়া সারে হলো। আমার নিতাই ভজন হলো না আমার গো, আসা যাওয়া সারে হলো। নিতাই ভজন হলো না আমার আসা যাওয়া সারে হলো। আমার নিতাই ভজন হলো না গো, আমার আসা যাওয়া সারে হলো। ভজন হলো না গো, আসা যাওয়া সারে হলো। নিতাই ভজন হলো না গো। আমার একবার যাওয়া একবার আসা। দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়, কাল সাপের মুখে পড়িয়া রয়েছি, কখনো কি জানি হয়। এই তো সংসার। সংসার করার জন্য কি এসেছিলাম? সংসারকে ভালোবেসে কি আমার এমন হলো? আমরা সংসারকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি না। সংসারকে বিশ্বাস করি, ভগবানকে বিশ্বাস করি না। ও মায়েরা, জয়নিতাই, সংসারকে যারা ভালোবেসেছে, ভালোবেসে কি পেয়েছো? পেয়েছো কিছু? বলে সংসারকে ভালোবেসে পেয়েছি দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। যতদিন সংসারে তুমি করতে পারবে ততদিন সবাই ভালোবাসবে। আর যে সংসারে কিছু করতে পারবে না, তখন তুমি সংসারে বোঝা হয়ে যাবে। সংসার, সংকারা, সং হচ্ছি আমরা। এই সংকে সার করতে বললো, আমরা সংসার করি, সংসারের অর্থটাই বুঝি না। সংকে সার করো, কাকে সার করব? মদন মোহনকে সার করো। আমরা অভিনয় করতে এসেছি, অভিনয় শেষ হয়ে যাবে, চলে যাব। হ্যাঁ বাবা, কেউ বাবা, কেউ মা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা। আমরা অভিনয় করতে এসেছি। কেউ বাবার অভিনয় করছে, কেউ মায়ের অভিনয়, কেউ ভাইয়ের অভিনয়। এই যে দেখো না, আমি এখন আছি খোকা, এখন আছি খোকা, কিছুদিন পরে হব দাদা, তার কিছুদিন পরে হব কি জামাই, তার কিছুদিন পরে হব বাবা, তার কিছুদিন পরে হব শ্বশুর, তার কিছুদিন পরে হব দাদু। এই তো হয়ে গেল। কিসের অহংকার? এই রূপের অহংকার, গুণের অহংকার, অর্থের অহংকার বেশি দিন থাকে না। ভগবান সব সহ্য করতে পারে, অহংকার আর চোখের জল ভগবান কোনোদিন সহ্য করেন না। যাই হোক, আরেকটু পরে আমার কীর্তন শেষ হয়ে যাবে। আমার খুব ভালো লাগলো তোমাদের এত সুন্দর অনুষ্ঠান। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের অনুষ্ঠানের যেন শ্রীবৃদ্ধি হয়, প্রত্যেক বছর তোমরা যেন আরো অনেক বড় করে অনুষ্ঠান করতে পারো। এবং আমার কীর্তন শিক্ষাগুরু, আমার পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে দিই। আমার কীর্তন শিক্ষাগুরু আমার বাবা শ্রী শচীনন্দন সরকার এখানে বসে আছে, তার পাশে বসে আছে আমার মা জননী। করতালে রয়েছে হরষিত দাস, ডান দিকে মৃদঙ্গে রয়েছে বাপি দাস, আমার বাদিকে রয়েছে নরহরি দাস, কিবোর্ডে রয়েছেন জেঠমণি, আর আমি হলাম তোমাদের ঘরের ছেলে গৌর গোপাল সরকার। আমি প্রথমেই বলেছি যে আমি কোনো কীর্তনিয়া নই,
হ্যাঁ, জয় নিতাই। এবং আরেকটা কথা বলবো, তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি কীর্তন নিয়ে পড়াশোনা করেছি। সেখানে কীর্তনে আমি মাস্টার্স করেছি, কীর্তনে এমএ করেছি, এবং তোমাদের আশীর্বাদে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। রাজ্যপাল আমাকে পুরস্কৃত করেছে। এটাও কিন্তু তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ। কিছুদিন আগে আকাশাতে আমি একটা প্রোগ্রাম করে এলাম টিভি চ্যানেলে। সেখানে 18 জনের মধ্যে একটা কম্পিটিশন হয়েছিল। আকাশের সুপারস্টার বলে একটা অনুষ্ঠান হয় প্রতিদিন, এখনো হয়। তো সেখানে 18 জনের মধ্যে আমি কীর্তন গিয়েছিলাম। তো 18 জনের মধ্যে সেখানে আমি উইনার হয়েছিলাম, ফার্স্ট হয়েছিলাম। এবং কিছুদিন আগে আমি লন্ডন গিয়েছিলাম কীর্তন করতে, বাবা, লন্ডন, ইংল্যান্ড, যেখানে বাংলায় কথা বলতে পারে না, যাদের প্রধান ভাষা হচ্ছে ইংরেজি। আমার আনন্দটা কোথায় জানো? আজকে আমি ইংরেজের মাটিতে গিয়ে, যে ইংরেজদের জন্য একটা সময় ভারতবর্ষ আমরা তাদের দাসত্ব করেছি, আর সেই ইংরেজের মাটিতে গিয়ে, ইংল্যান্ডের মাটিতে গিয়ে, লন্ডনের মাটিতে গিয়ে, কলকাতা থেকে 14 ঘন্টা প্লেনে করে সেখানে গিয়ে আমি বাংলার নিতাই গৌরের নাম প্রচার করে এসেছি। সেটাও কিন্তু তোমাদের মতো ভক্তদের আশীর্বাদ। জয় নিতাই। ভগবানের কাছে প্রার্থনা করি, যারা যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে, তোমরা প্রত্যেকে যেন নিরোগ শরীরে সুখে শান্তিতে বসবাস করতে পারো। জয় নিতাই। তাই আজ কি হলো মায়েরা, দেখে নাও। আজকে চপল গোপাল বলছে, হরে কালুয়া, যার জন্য সংসার করলাম, যাকে ভালোবেসে বিয়ে করলাম, সেই যখন আমাকে পর করে দিল, ওই সংসারে আর আমি ফিরে যাব না। আমার আয়ু তো বেশি দিন নেই, আমার সারা গায়ে গলিত কুষ্ঠ ব্যাধি, আমি হাঁটতে পারি না, আমি খেতে পারি না, আমি বসতে পারি না, আমি বেশি দিন হয়তো বাঁচবো না। তাই একটি কাজ কর, তোরা আমাকে বাঁশের মাচা করে ওই গঙ্গার ঘাটে বড় বৃক্ষ তলায় রেখে আয়। আজকে কালুয়া ভলুয়া তাকে গঙ্গার ঘাটে বড় বৃক্ষ তলায় রেখে এলো। আর যেই গঙ্গার ঘাটে বড় বৃক্ষ তলায় রেখে এসেছে বাবা, সবাই কেউ কিন্তু সেই ঘাটে যেতে পারছে না, সবাই আহা হা করছে, এত দুর্গন্ধ। আর চপল গোপালকে দেখে সবাই দূর থেকে চলে যাচ্ছে। চপল গোপাল বলছে, ওগো আমি একটু জল দাও, তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে, একটু জল দাও। একজন বৈষ্ণব তার অঙ্গের নামাবলিটা গঙ্গা জলে ভিজিয়ে যেই না চপল গোপালের মুখে জল দিয়েছে, আর জল দিয়ে বলে, ভাই ভাই শোনো, বলি ভজ তুমি গৌর ভজ, ভজ তুমি গৌর ভজ, ভজ তুমি গৌর ভজ, ভজ তুমি নিতাই ভজ, ভজ তুমি নিতাই ভজ, নিতাই ভজলে তুমি উদ্ধার হবে। ভজ ভজ গৌর ভজ, নিতাই ভজলে উদ্ধার হবে, ভজ নিতাই ভজ, নিতাই ভজলে উদ্ধার হবে, ভজ নিতাই ভজ। তুমি গৌরকে ডাকো, সেই পারবে তোমার ব্যাধিমুক্ত করতে। এই বলে বৈষ্ণব চলে গেল। এইবার বৈষ্ণবের কথা শুনে চপল গোপাল শুরু করলো গৌর নাম। গৌর 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 হে, ভাইরা আমি কীর্তন করতে এসেছি বলে শুধু যে আমি গাইবো আর তোমরা বসে বসে শুনবে, সেটা কিন্তু ভালো দেখায় না। হ্যাঁ, তা আমার সঙ্গে তোমরাও যদি একটু করতালি দিয়ে তার নাম গাইতে পারো, তা আমার থেকেও মনে হয় সে বেশি খুশি হবে। দাও মা। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর। গৌর 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 হে, গৌর 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 হে। বাহ, কি সুন্দর গাও তোমরা। আর একটু পেছন দিকে হবে না, ওই দিকটা একটু তালে তালে দাও, ওইদিকে জোরে জোরে। গৌর 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 হে, গৌর নিতাই 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 হে, নিতাই নিতাই
নিতাই নিতাই নিতাই নিতাই নিতাই নিতাই নিতাই হে গৌর 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 রক্ষমা গৌর 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 কাহিমা গৌর হে গৌর হে প্রাণের গৌর হে গৌর গৌর হে গৌর হে ওরে প্রাণের গৌর গৌর হে গৌর হে গৌর হে গৌর 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 রক্ষমান নিতাই 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 মাহিনা নিতাই 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 মাহি গৌর 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 রক্ষমান নিতাই 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 মাহিমা বলো নিতাই বলো গৌর বলো নিতাই বলো গৌর বলো নিতাই বলো গৌর বলো নিতাই বলো গৌর নিতাই গৌর হরি বলো নিতাই বলো গৌর বলো গৌর সুন্দর কি বলো নিতাই সুন্দর কি মহাপ্রভু প্রতিদিন যে ঘাটে স্নান করতে যায় আজ কিন্তু সেই ঘাটে না গিয়ে ভক্ত ডেকেছে না চপল গোপাল যে ঘাটে আছে সেই ঘাটে গিয়ে দাঁড়িয়েছে আর চপল গোপাল ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরেছে প্রভু 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 তুমি আমায় ক্ষমা করে দাও কে এই কে আমি হলাম চপল গোপাল চপল তুই আমার চরণে কেন রে তুই তো আমার চরণে কোনো অন্যায় করিসনি অন্যায় করেছিস শ্রীবাসের চরণে কারণ তুই শ্রীবাসের মতো বৈষ্ণবের গৃহে করেছিস ভবানী পূজা না 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 আমি তোকে ক্ষমা করব না দুরাচার পাপিষ্ঠ অপরাধী শোন তোকে কোটি কোটি জনম ধরে আমি পোকা দিয়ে খাওয়াবো দূর হয়ে যা। এই বলে চপল গোপাল তাকে কৃপা না করে মহাপ্রভু চলে গেল চপল গোপাল মনে মনে ভাবছে বৈষ্ণব বলেছিল বৈষ্ণব আমার মুখে জল দিয়ে বলেছিল তোমার এই ব্যাধি একমাত্র মহাপ্রভু ছাড়া কেউ ভালো করতে পারবে না একমাত্র মহাপ্রভু গৌর সুন্দর তার কৃপাতেই তুমি সুস্থ হয়ে উঠবে